Hello everyone, welcome to my channel. আজকের আলোচনার বিষয় কম্পালসারি ইংলিশ AEC 2 অর্থাৎ সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার কম্পালসারি ইংলিশের যে টপিক আজ আমি পড়াবো সেটা হলো লুসি গ্রে। অর্থাৎ মোট তোমাদের রয়েছে তিনটি প্রোজ আর তিনটি পোয়েমস। তার মধ্যে সবগুলোরই আমার চ্যানেলে আমার ভিডিও দেওয়া আছে। এই যে লুসি গ্রে কবিতাটা রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এই লুসি গ্রে এর উপর বাংলায় ব্যাখ্যা আমি অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে, সেটা এখনো রয়েছে। এই ভিডিওটি সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা করেছি। এখানে আমার 20,000 ভিউজ এসছে এবং অনেকে এটা খুবই পছন্দ করেছে। তারপরেও আমি সেকেন্ড টাইম আরো একবার এই ভিডিওটা তৈরি করছি বাংলা এক্সপ্লানেশন দিয়ে, কারণ একটাই, যে এই ভিডিওতে সাউন্ড কোয়ালিটি অনেকেরই কমেন্ট করেছিল যে সাউন্ড কোয়ালিটিটা একটু বেটার হওয়া দরকার, অর্থাৎ একটু স্লো হয়ে গিয়েছিল, সাউন্ডের সমস্যা ছিল। যদিও ভিডিওটা অনেকেই খুবই পছন্দ করেছে বিকজ অফ এক্সপ্লানেশন, তো সেই জন্য আমি সেম ভিডিও আরো একবার তৈরি করছি এবং এই ভিডিওটাও আমার চ্যানেলে রয়েছে। তো এটাও তোমরা দেখতে পারো এবং নতুন করে আমি আবার তৈরি করছি যাতে সাউন্ড কোয়ালিটি আরো ভালো দেওয়া যায়। আর ভিডিও তৈরি করতে গিয়ে বেশ কিছু পরিশ্রম করতে হয়েছে, অডিও ভিজুয়াল অর্থাৎ বেশ কিছু রিলেভেন্ট ছবি, ইমেজ দিয়ে আমি সম্পূর্ণ বাংলায় আবার আরো বেশি সহজ বাংলায় এটাকে তৈরি করেছি। তো সেই জন্য তোমরা ভিডিওটা দেখে যদি উপকৃত হও, একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও। আমি সাধারণত আমার কোনো চ্যানেলে মানে কোনো ভিডিওতে সাবস্ক্রাইব করার কথা বলি না, কারণ আমার মনে হয় যে যাদের আমার কন্টেন্ট সত্যিই কাজে লাগবে তারা নিজে থেকে সাবস্ক্রাইব করবে, বলার প্রয়োজন নেই। কিন্তু এই ভিডিওটা তৈরি করতে গিয়ে আমাকে বেশ অনেকটা পরিশ্রম করতে হয়েছে, তাই আমি সাধারণত খুব একটা রিকোয়েস্ট করি না, কিন্তু এই ভিডিওর ক্ষেত্রে করছি। তোমরা ভিডিওটা দেখবে, দেখার পর যদি মনে হয় যে হ্যাঁ সত্যি পরীক্ষার সময় এটা খুবই তোমাদের কাজে এসেছে, তাহলে তোমরা এটা একটু সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো লুসি গ্রে পোয়েমের নাম হচ্ছে লুসি গ্রে। তো লুসি গ্রে পোয়েম শুরু করার আগে একটু ব্যাকগ্রাউন্ড নলেজে আমরা চলে যাব। দ্য স্টোরি অফ লুসি গ্রে ওয়াজ রিকল্ড টু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বাই হিজ beloved সিস্টার ড্রথি। অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছেন এই কবিতার লেখক। তো উনি এই কবিতাটা লেখার জন্য আহ প্রেরণা কি পেয়েছিলেন, ইন্সপিরেশন কি পেয়েছিলেন। তো এখানে হচ্ছে যে লুসি গ্রে হচ্ছে একটা গল্প, একটা ঘটনা, দ্য স্টোরি অফ লুসি গ্রে। লুসি গ্রের ঘটনা was recalled to William Wordsworth by his beloved sister Dorothy. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রিয় বোন ড্রথি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এই যে দেখতে পাচ্ছ ছবি, ভদ্রলোকের ছবি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইংল্যান্ডের খুব বিখ্যাত একজন কবি ছিলেন এবং তার এক বোন ছিল, খুবই প্রিয়, খুবই ভালোবাসতেন ছোট বোনকে। তিনি ছিলেন ড্রথি। এই ড্রথি ওয়ার্ডসওয়ার্থ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে একবার লুসি গ্রের ঘটনা শুনিয়েছিল। লুসি গ্রে একটি ছোট মেয়ে ছিল। তো while they were in Germany, it was about a real event that had happened at Halifax. হ্যালিফ্যাক্স নামে একটি জায়গাতে, এটা সাধারণত কানাডার মধ্যে পড়ে। কানাডার একটি জায়গা হচ্ছে হ্যালিফ্যাক্স। তো সেখানে একটি ছোট মেয়ে যার নাম লুসি গ্রে, তার সঙ্গে কি ঘটনা ঘটেছিল না, উইচ আ লিটল গার্ল লস্ট ইন আ স্নো স্টর্ম। একবার তুষার ঝড়ে একটি ছোট মেয়ে হারিয়ে গিয়েছিল। and how they traced her footsteps to where the storm, এবং কিভাবে তাকে পাওয়া গিয়েছিল এই আহ, তুষার ঝড়েতে, তার ফুটস্টেপস পায়ের দাগ দেখে দেখে তাকে পাওয়া গিয়েছিল। In the original story, her body was found days later. আসল গল্পে বা আসল ঘটনায় কি হয়েছিল, ওই মেয়েটির মৃতদেহ পাওয়া গিয়েছিল বেশ কয়েকদিন পর। But in Wordsworth's version, he chooses to conclude his retelling of the story as if she just went missing. কিন্তু ওয়ার্ডসওয়ার্থ এই যে কবিতাটা লিখেছেন, সেই গল্পটা, সেই ঘটনাটাকে বেস করে এখানে কিন্তু সে তার মৃতদেহকে পাওয়াটা দেখাননি, এখানে শুধু মিসিং দেখিয়েছেন। That some people still believe they might find her living alone out in the wild. অনেকে তাই বিশ্বাস করবে যে কবিতাটা পড়ে যে মেয়েটি এখনো হয়তো জঙ্গলে আছে, সে হয়তো বেঁচে আছে। Walter Pennington, in his review for the literary journal Modern Language Notes, emphasizes the fact that
The Lucy Gray poem is left open-ended, which leaves an opportunity for the speculations that she may be alive. লুসি গ্রেম কবিতাটা খুবই এমনভাবে শেষ করেছেন যে মেয়েটি তার ডেড বডি পাওয়া যায় না এবং সে মারা গেছে না জীবিত আছে ক্লিয়ার হয় না। ফলে রিডারদের কাছে পাঠকদের কাছে একটা অপশন থাকবে। কোনো পাঠক যদি চান যে এটাকে এমন ভাবে পড়বেন যে মেয়েটি জীবিত আছে সেভাবেও ভাবতে পারে। আবার কেউ কোনো পাঠক যদি চান যে মেয়েটি আর জীবিত নেই সে মারা গেছে এবং তার প্রেত আত্মা বা তার আত্মাটা ঘুরে বেড়ায় সেইভাবেও ভাবতে পারে। কিন্তু কবি কিছু ক্লিয়ার করেননি, উনি একটা ওপেন এন্ডেড অবস্থায় জাস্ট মিসিং অবস্থায় কবিতাটা ছেড়ে দিয়েছেন। আচ্ছা, সমস্ত কবিতাটা হচ্ছে 4 লাইন বিশিষ্ট স্ট্যান্জা আছে এবং 16টা স্ট্যান্জা আছে। 4 লাইনস স্ট্যান্জা and total there are 16 stanzas. Oft I had heard of Lucy Gray. এই oft মানে হচ্ছে often বা often অর্থাৎ প্রায়। I had heard of Lucy Gray. প্রায় আমি লুসি গ্রে সম্বন্ধে শুনেছিলাম। And when I crossed the wild, এবং যখন আমি পার হয়ে যাই ওই জঙ্গলের পথ দিয়ে, কারণ ওয়াইল্ড মানে জঙ্গল চলে যাচ্ছে, জঙ্গলের পথ দিয়ে যখন আমি যাই, I chanced to see, আমার একবার চান্স হয়েছিল, আমার একবার সুযোগ হয়েছিল দেখার at the break of day. ব্রেক অফ ডে মানে অর্থাৎ ভোরবেলা। ভোরবেলা আমার একবার দেখার সুযোগ হয়েছিল দ্য সলিটারি চাইল্ড, ওই নির্জন শিশুটিকে। সলিটারি মানে একা, একা শিশুটিকে আমার দেখার একবার সুযোগ হয়েছিল। তো এই হচ্ছে ফার্স্ট স্ট্যান্ডার্ড, যে আমি প্রায় লুসি গ্রে সম্বন্ধে শুনেছিলাম, তারপর একবার জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় ভোরবেলা আমি তার দেখা পেয়েছিলাম। তো এই হচ্ছে ফার্স্ট স্ট্যান্ডার্ড। ফার্স্ট 4টে লাইনে কবি বলছেন যে আমি লুসি গ্রের কথা প্রায় শুনেছি, তারপর জঙ্গলের উপর দিয়ে যাওয়ার সময় আমারও দেখার একবার সুযোগ হয়েছিল ওই একাকী মেয়েটিকে দেখা। তো কেমন কেমন মেয়ে না, এই ছবি দেখতে পাচ্ছেন লুসি গ্রে, একটি ছোট্ট মেয়ে, বয়সটা ক্লিয়ার করা হয়নি, 7, 8, 9, 10 এরকম একটা হবে। আর জঙ্গলে একটি নিরিবিলি মেয়েকে দেখা যায়, ছবিটা দেখো। এখানে একটা ভৌতিক ব্যাপার তৈরি হচ্ছে যে একটি মেয়েকে একা দেখা যায়। আবার ভৌতিক ব্যাপার যারা ভাববে না সেটাও হতে পারে, যে হতে পারে মেয়েটি হারিয়ে গিয়েছিল তারপর থেকে তার কেউ নেই, সে একাই জঙ্গলে থাকে। তো সে জীবিত না মৃত সেটা কিন্তু এখনো ওপেন এন্ডেড আছে। নেক্সট স্ট্যান্জার, নো মেট নো কমরেড লুসি নিউ। মেট মানে হচ্ছে সঙ্গী, যেমন ক্লাসমেট বলে না, ক্লাসমেট, কারো কোনো সঙ্গী ছিল না। নো কমরেড, কমরেড মানে সাথী, সঙ্গী সাথী তার কিছুই ছিল না। লুসি নিউ, লুসি সঙ্গী সাথী বলে কিছু জানতো না, অর্থাৎ তার কেউ ছিল না, সে একাই থাকতো। হি ডোয়েল্ট অন এ ওয়াইল্ড মুর, ডোয়েল্ট মানে লিভড, বাস করতো ওয়াইল্ড মুর। মুর মানে হচ্ছে এই যে ছবি দেখতে পাচ্ছ, আনকাল্টিভেটেড ল্যান্ড, একটা বিশাল বড় জমি থাকবে যেখানে চাষবাস হয় না, আহ, এরকম জায়গাকে বলা হয় আনকাল্টিভেটেড ল্যান্ড বা মুর। এরকম মুরে সে থাকতো। The sweetest things that ever grew besides a human door. The sweetest thing that ever grew. এই সুইটেস্ট সবচাইতে মিষ্টি জিনিস যেটা বড় হয়, গ্রু মানে জন্মায়, বিসাইড আ হিউম্যান ডোর। হিউম্যান ডোর মানে মানুষের বাড়ির দরজার পাশে, গ্রু মানে জন্মায়। কি জন্মায় না, সুইটেস্ট থিং অর্থাৎ ফুল। অর্থাৎ বাড়ির দরজার পাশে অনেকের ফুল হয় না, তো সেই ফুল যেমন সুন্দর হয়, তো এরকমই ফুলের সঙ্গে তুলনা করা হচ্ছে লুসি গ্রে মেয়েটিকে। তো ফুলের মতো একটা সুন্দরী মেয়ে, একটা মেয়ে আর কি। তো তাকে দেখা যায়, তার কোনো সঙ্গী নেই সাথী নেই, সে ঘুমুরে বাস করে এবং সে একেবারে ফুলের মতো মেয়েটি। ইউ ইয়েট মে স্পাই দ্য ফন অ্যাট প্লে, অর্থাৎ কবি বলছেন যে এই জঙ্গলে তুমি ফনকে দেখতে পাবে। এই ফন কথাটার অর্থ হচ্ছে ইয়াং ডিয়ার, বা হরিণ ছানা বলা যেতে পারে, হরিণের ছোট ছানা। এই যে ছবি দেখতে পাচ্ছ, এরকম ছোট্ট হরিণকে বলা হয় ফন। বলছে ইউ ইয়েট মে স্পাই, হ্যাঁ স্পাই কথাটার অর্থ ক্লিয়ার করি। স্পাই মানে হচ্ছে দেখতে পাওয়া, চোখে পড়ে যাওয়া বা লক্ষ্য করে দেখা। তো ইউ ইয়েট মে স্পাই দ্য ফন অ্যাট প্লে, এটা যদি সিম্পল ইংলিশে করি, ইউ মে সি
দ্য ইয়াং ডিয়ার হু ইজ প্লেইং, যে একটা ছোট্ট হরিণ ছানা খেলছে, তুমি এই দৃশ্য দেখতে পাবে জঙ্গলে গেলে। তারপর বলছে দ্য হেয়ার আপন দ্য গ্রিন। হেয়ার মানে হচ্ছে ওই হেয়ার আপন দ্য গ্রিন, হেয়ার মানে হচ্ছে এই যে হেয়ার, খরগোশ বা খরগোশ টাইপের হেয়ার। তো হেয়ার দেখতে পাবে, তো গ্রিনের উপর হেয়ার আছে, এটাও দেখতে পাবে জঙ্গলে গেলে। বাট দ্য সুইট ফেস অফ লুসি গ্রে, কিন্তু লুসি গ্রের ওই সুন্দরী মুখটা বা মিষ্টি মুখটা উইল নেভার মোর বি সিন, লুসি গ্রেকে কিন্তু দেখা যাবে না। আচ্ছা, লুসি গ্রের এরকম ছোট্ট একটি মেয়ে, তার সুন্দরী মুখ, একটা কিউট মেয়ে, তাকে কিন্তু দেখা যাবে না। কেন দেখা যাবে না? কি হয়েছিল লুসি গ্রের সঙ্গে, কি দুর্ঘটনা ঘটেছিল? দেখো, টুনাইট উইল বি আ স্টর্মি নাইট, ইউ টু দ্য টাউন মাস্ট গো। তো এতক্ষণ যে তোমরা দেখতে পাচ্ছ যে কবিতাটার ব্যাকগ্রাউন্ড তৈরি হলো, যে কবি বলছেন, প্রথম থেকে একবার আমি ব্যাক করছি, দেখে নাও। তো প্রথম লাইনে কবি বলছেন যে নো মেট নো কমরেড লুসি নিউ, লুসির কোনো সঙ্গী সাথী সে চিনতো না, জানতো না। সে ডোয়েল্ট অন এ ওয়াইল্ড মুর, সে একটা বন্য, একটা জঙ্গলি মুর এলাকায়, যেখানে চাষবাস হয় না, সেখানে বাস করতো। মানুষের দরজার কাছে সবচাইতে সুন্দর জিনিস যেটা ফুল হয়, ফুলের চাইতেও সুন্দর জিনিস হচ্ছে লুসি গ্রে। তারপর ছিল নো মেট নো কমরেড লাকি লুসি নিউ, শি ডোয়েল্ট অন এ ওয়াইল্ড মুর, she the sweetest thing that ever grew besides a human door. You yet may spy the fawn at play, here the hare upon the green. আহ, ছোট হরিণ ছানাকে দেখতে পাবে, সে খেলছে। আবার হেয়ার বা খরগোশ কে দেখতে পাবে, খরগোশ ঠিক না, হেয়ার হচ্ছে খরগোশের একটি মানে স্পেসিস, তো দেখতে পাবে। বাট দ্য সুইট ফেস অফ লুসি গ্রে উইল নেভার মোর বি সিন, কিন্তু লুসি গ্রে কার দেখা যাবে? তারপর কি বলছেন যে হ্যাঁ, এই যে লুসি গ্রে, তাকে কিন্তু আর দেখা যাবে না। তুমি খরগোশ দেখতে পাবে, হরিণ দেখতে পাবে, লুসিকে দেখতে পাবে না। কারণ কি হয়েছে? মানে এবারে আমরা চলে যাচ্ছি গল্পের ব্যাকগ্রাউন্ড থেকে, মানে লুসি গ্রের ঘটনাটা কি ঘটেছিল সেটাই। এবার আমরা চলে যাচ্ছি পাস্টে। পাস্টে কি হয়েছিল? পাস্টে হয়েছে যে বাবা আর মেয়ের মধ্যে কথা হচ্ছে, লুসি এবং লুসির বাবার মধ্যে কথোপকথন হচ্ছে, সেই আকারে স্ট্যান্ডার্ড আছে, দেখে নাও। টুনাইট উইল বি আ স্টর্মি ডে, লুসিকে তার বাবা বলছে, যে কি বলছে যে টুনাইট উইল বি আ স্টর্মি নাইট, আজকের রাত্রে ঝড় হবে, ঝোড়ো রাত হবে। ইউ টু দ্য টাউন মাস্ট গো, তাই তোমাকে কিন্তু শহরে যেতে হবে। তারা গ্রামে থাকে, তাদের শহরে কাজের দরকার পড়ে। বিশেষ করে এই মেয়েটির মা শহরে গেছেন, এটি বিক্রি করতে গেছেন, কোনো কাজে গেছেন, তাই মাকে নিয়ে আসার জন্য যেতে হবে। ইউ টু দ্য টাউন মাস্ট গো, তোমাকে শহরে যেতে হবে। অ্যান্ড টেক আ ল্যান্টার্ন, এবং একটা ল্যান্টার্ন নাও। এই ল্যান্টার্ন দেখো হাতে, একটা ল্যান্টার্ন দিয়ে বলছে টেক আ ল্যান্টার্ন, এই ল্যান্টার্ন নাও চাইল্ড, দেখো মেয়ে, এই ল্যান্টার্নটা নাও। টু লাইট ইয়োর মাদার থ্রু দ্য স্নো, লাইট মানে লাইট দেখানোর জন্য, পথ দেখানোর জন্য তোমার মাকে, থ্রু দ্য স্নো, অর্থাৎ রাত্রে যখন বাড়ি ফিরবে, স্নো অর্থাৎ পাহাড়ি এলাকা যেখানে বরফ পড়ে, তো সেই জায়গা দিয়ে যখন তোমার মা ফিরবে, তুমি যেন তোমার মাকে লাইট দেখে আনতে পারো, তাই এই ল্যান্টার্নটার নাম। আর শহরে চলে যাও, মাকে নিয়ে আসতে যাও। এই হচ্ছে ঘটনা, যে এই মেয়েটির মা শহরে গেছেন, কোনো কাজে গেছেন, বাবা বলছে যে এরকম ল্যান্টার্নটা নাও, মাকে পথ দেখিয়ে নিয়ে আসবে। দ্যাট ফাদার উইল আই গ্ল্যাডলি ডু, তখন মেয়েটি বলছে ঠিক আছে বাবা, দ্যাট ফাদার, ঠিক আছে বাবা, উইল আই গ্ল্যাডলি ডু, গ্ল্যাডলি মানে খুশি হয়ে, আমি খুশি হয়ে এটা করবো, অর্থাৎ আমি অবশ্যই যাবো। ইট ইজ স্কার্সলি আফটারনুন, এই তো সবেমাত্র বিকেল, সবেমাত্র বিকেল, অর্থাৎ এখন সন্ধ্যা নামেনি, রাত্র, রাত্রে তো স্টার্ট হবে, সন্ধ্যা নামেনি, সবেমাত্র বিকেল। আর তারপর বলছে যে দ্য মিনিস্টার ক্লক হ্যাজ জাস্ট স্ট্রাক টু, আর মিনিস্টার ক্লকে সবে তো এই দুটো বেজেছে। মিনিস্টার ক্লকের ছবিটা দেখে না, এই মিনিস্টার ক্লক, বলছে মিনিস্টার ক্লকে সবে তো দুটো বেজেছে। অ্যান্ড ইয়ন্ডার ইজ দ্য মুন, ইয়ন্ডার মানে ওই যে কিছুটা দূরের জিনিসকে বা অনেকটা দূরের জিনিসকে আমরা ইয়ন্ডার বলে ইশারা করে দেখাতে পারি, ইয়ন্ডার মানে ওই যে দূরে, ইয়ন্ডার ইজ দ্য মুন, আর ওই তো দূরে দেখো
চাঁদ উঠেছে। তার মানে এখন দুপুরবেলা। তো অনেক সময় দুপুরবেলাও বোঝা যায় আকাশে যে চাঁদ উঠেছে বা উঠছে। তারপর যত দিনটা শেষ হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, তখন চাঁদটা আরো বেশি প্রমিনেন্ট হয়ে যায়, আরো বেশি পরিষ্কার বোঝা যায়। বলছে ওই তো চাঁদ। এখন তো সবেমাত্র 2টো বাজে, ওই চাঁদের অবস্থা দেখো। চাঁদ তার মানে এখনো ভালোভাবে ওঠেনি। তো আমি যাচ্ছি, যাওয়ার সময় আছি। তো বাবাকে বলছে, ঠিক আছে বাবা, আমি অবশ্যই যাব, কিন্তু সবে তো 2টো বাজে, দেখো না, মিস্টার ঘড়িতে 2টো দেখাচ্ছে, এবং চাঁদ তো সবে মাত্র দেখা যাচ্ছে। আমি চাঁদ তো পুরোপুরি চাঁদ উঠতেও বাকি আছে। At this, the father raised his hook. এই কথা শুনে তার বাবা একটা কাস্তে নিলেন, and snapped a faggot band. এবং স্ন্যাপ মানে ছিঁড়ে ফেললেন, দড়ি ছিঁড়ে ফেললেন। কিসের না, ফ্যাগট ব্যান্ড। ফ্যাগট মানে হচ্ছে ছোট ছোট কাঠ। এটা কাঠকে ব্যান্ড দিয়ে বাঁধা ছিল, একটা কাঠ, বেশ কয়েকটা কাঠকে বান্ডেল করা ছিল, সেই বান্ডেলটাকে উনি ছিঁড়ে দিলেন। হি পাইল হিজ ওয়ার্ক, তারপর ওই কাঠগুলোকে এক জায়গায় জড়ো করলেন, কাঠগুলো কাটবেন বা কোনো কাজ করবেন। And Lucy took lantern, লুসি ল্যান্টার্নটা নিয়ে নিল। লুসি তার মাকে খুঁজতে যাবে, মানে মাকে খুঁজে আনতে যাবে। ঘর থেকে আনতে যাবে, তো দেখো লুসি তার হাতে একটা ল্যান্টার্ন নিয়ে বার হবে। ব্লিডার ইজ দ্য মাউন্টেন রোড। ব্লিডার মানে হচ্ছে হ্যাপিয়ার বা হ্যাপি। ব্লাইন্ড মানে হ্যাপি, ব্লিডার মানে হ্যাপিয়ার। ইজ দ্য মাউন্টেন রোড, পাহাড়ি হরিণ। রো মানে হরিণ। তো কোনো পাহাড়ি হরিণকে এতটা ব্লিডার আমি দেখিনি। ব্লিডার মানে খুশি, এতটা খুশি আমি দেখিনি। উইথ মেনি অফ ওয়ান্টন স্ট্রোক। ওয়ান্টন মানে খেয়াল খুশি মতো, স্ট্রোক মানে পায়ের স্ট্রোক, অর্থাৎ স্নোর উপর দিয়ে, পাহাড়ি এলাকা তো সেখানে বরফ পড়েছে। তো বরফের উপর দিয়ে যখন পাহাড়ি হরিণ ছুটছে, তখন তার পায়ের স্ট্রোকটা যখন বরফের উপর পড়ছে, সেটা হচ্ছে ওয়ান্টন, অর্থাৎ ইচ্ছা মতো, সে খেয়াল খুশি মতো ছুটছে। আর ফিট dispersed the powdery snow, আর পা গুলো স্নোর উপর পড়ছে এবং স্নো গুলোকে ডিসপার্স করে দিচ্ছে, মানে ছড়িয়ে দিচ্ছে। তাহলে একটু দেখে নাও, ছবিটা ক্লিয়ার হয়ে যাবে। এই দেখো, একটি পাহাড়ি হরিণ ছুটছে, তার পাটা, ফিট গুলো কি ওয়ান টন স্ট্রোক, অর্থাৎ সে খেয়াল খুশি মতো চলছে, তার নির্দিষ্ট কোনো পথ না দেখে খেয়াল খুশি মতো চলছে। এবং তার পায়ের দেখো, যেখানে স্নোর উপর বরফটা পড়ছে, মানে যেখানে স্নোর উপর তার পাটা পড়ছে, সেখানকার স্নো গুলো ডিসপার্স হয়ে যাচ্ছে, মানে ছড়িয়ে যাচ্ছে। এবং তারপর কেমন দেখতে লাগছে দেখো। No bleeder is the mountain row with many wanton stroke. Her feet disperse the powdery snow that rises up like smoke. যেটা স্মোকের মতো উঠছে। অর্থাৎ স্মোক কোন জিনিসটাকে বোঝানো হচ্ছে? স্মোক বোঝানো হচ্ছে এই যে পাটা যখন পড়ছে স্নোতে, এই জায়গাটাকে স্মোক বলা হচ্ছে। আচ্ছা, নেক্সট স্ট্যান্ডা। The storm came on before its time. ঝড় কিন্তু সময়ের আগে এসে গিয়েছিল। ঝড় উঠে পড়েছে, মানে মেয়েটি যাচ্ছে মাকে নিয়ে আসার জন্য, রাত্রে ঝড় হওয়ার কথা, কিন্তু না, ঝড় তার আগেই চলে এসেছে। The storm came on before its time. He wandered up and down. তখন মেয়েটি ভয়ে, অবাক হয়ে, যে এই মুহূর্তে ঝড় শুরু হয়ে গেল, তো সে কি করলো, আপ অ্যান্ড ডাউন, একবার পাহাড়ে উঠছে, আবার নেমে আসছে, আবার উঠছে, আবার নামছে, মানে একটা পাহাড়ে উঠছে আর সেখান থেকে নেমে যাচ্ছে, তাড়াতাড়ি করছে, এবং সে চেষ্টা করছে কোনো শেল্টার পাওয়া যায় কি, কোনো আশ্রয় পাওয়া যায় কি। অ্যান্ড মেনি আ হিল ডিড লুসি ক্লাইম্ব, সে বেশ কয়েকটা পাহাড়ে উঠে পড়লো, উম, বেশ কয়েকটা পাহাড় ক্রস করলো, বাট নেভার রিচড দ্য টাউন, কিন্তু সে টাউনে পৌঁছাতে পারলো না। মাকে নিয়ে আসার জন্য মায়ের কাছে পৌঁছাতে পারলো না, তাহলে সেই ঝড়েতে হারিয়ে গেল। Wretched parents all that night went shouting far and wide. Wretched parent, wretched মানে খুবই করুণ অবস্থা, তার পিতামাতার অবস্থা খুবই করুণ, তাদের অবস্থা খুবই খারাপ, মিজারেবল, যে তারা তাদের সন্তানকে খুঁজে পাচ্ছে না। তার মানে তার মা একা একাই ফিরে এসেছে, ফিরে এসে তার বাবাকে বলেছে, লুসি কোথায়? বাবা বলেছে, কেন, লুসি তো তোমাকে আনতে গেছে, কি হলো? যাহ, তাহলে কি হলো? আর ঝড়ও তো আজকে উঠেছে, তাহলে মেয়েটি নিশ্চয়ই নিখোঁজ হয়ে গেছে। তো মা বাবা দুজন বেরিয়ে পড়েছে তাকে খুঁজতে। The rest parents all that night went shouting far and wide.
সারা রাত মা বাবা শুধু চিৎকার করে বেড়াচ্ছে আর খুঁজে বেড়াচ্ছে খুব চিন্তিত অবস্থায় যে তাদের মেয়েটা কোথায় গেল। দেয়ার ওয়াজ নাইদার সাউন্ড নর সাইট, কিন্তু না কোনো তারা শব্দ পেয়েছে লুসির, না লুসির তারা দেখা পেয়েছে। টু সার্ভ দেম ফর এ গাইড, বা না কোনো তারা শব্দ পেয়েছে যার যে আওয়াজ শুনে তারা লুসিকে প্রেস করতে পারবে, যে আওয়াজটা তাদেরকে গাইড করতে পারবে লুসিকে খুঁজে বার করার জন্য, না কোনো দৃশ্য দেখতে পেয়েছে। তার মানে মা বাবা সারা রাত খুঁজেছে মেয়েটিকে, তারা পায়নি। অ্যাট ডে ব্রেক অন এ হিল দে স্টুড, ভোরবেলা অন এ হিল দে স্টুড, তারা একটা পাহাড়ে দাঁড়িয়ে থাকে, দ্যাট ওভারলুক দ্য মুন, যেখান থেকে ওই মুনটাকে দেখা যায়। অ্যান্ড দেন্স দে স দ্য ব্রিজ অফ উড, তারপর তারা দেখতে পায় একটা উডের একটা কাঠের ব্রিজ, ফার লং ফ্রম দেয়ার ডোর, তাদের দরজা থেকে ফার লং দূরে। এই ফার লং মানে হচ্ছে 201 মিটার, যদি পরীক্ষায় এমসিকিউতে থাকে যে ফার লং মানে কত, 201 মিটার। তো ভোরবেলা তারা একটা জায়গায় পাহাড়ে দাঁড়িয়ে আছে যেখান থেকে মুনটার দিকে তাদের চোখ পড়ছে, এবং তারা একটা ব্রিজ দেখতে পাচ্ছে, দূরে একটা ব্রিজ, যেটা তাদের ফার লং ফ্রম দেয়ার ডোর, তাদের দরজা থেকে 1 ফার লং দূরে আছে। এন্ড নাও দে হোমওয়ার্ড কাম, এখন তারা খুঁজে খুঁজে না পাওয়ার ফলে তারা বাড়ির দিকে রওনা হচ্ছে, ফেরত যাচ্ছে। এন্ড ক্রাইড, এবং চিৎকার করে বলছে, ইন হেভেন উই অল শ্যাল মিট, তারা ধরেই নিয়েছে যে তাদের সন্তানটা আর বেঁচে নেই, মারা গেছে, নিখোঁজ হয়ে গেছে। এই বিষয়টা তারা বাধ্য হয়ে মেনে নিয়ে তারা বলছে ঠিক আছে, তুমি হেভেন মানে স্বর্গে, উই শ্যাল উই অল শ্যাল মিট, তবে আমরা যখন মারা যাব তখন আমাদের দেখা হবে আমাদের ওই মেয়েটির সঙ্গে স্বর্গে। তারা ঠিক করে নিয়েছে, তারা ভেবেই নিয়েছে তাদের সন্তান মেয়েটি মারা গেছে। দেখো, and then downward from the steep hill edge they track the footmarks from, এবার তারা কি করছে, যে পাহাড় থেকে আহ, তারা মুরের দিকে তাকিয়েছিল এবং একটা ব্রিজ দেখতে পাচ্ছিল, সেই পাহাড়ের দিকে যাওয়ার জন্য তারা উদ্যত হলো, কারণ কি দেখছে যে পায়ের ছাপটা কোথায় যাচ্ছে, তারা এবারে পায়ের ছাপটাকে ফলো করবে এবং এই পায়ের ছাপটি তাদেরকে নিয়ে যাবে ওই ব্রিজটার কাছে। তো তারা জানে না যে ব্রিজটাতে তাদের মেয়ে গিয়েছিল, তারা শুধু দেখছে যে পায়ের ছাপগুলো, তো পায়ের ছাপগুলো ফুটমার্কস গুলো তারা ট্র্যাক করে করে তারা এবারে কি করবে, যাওয়া শুরু করে পাহাড় থেকে তারা নামতে শুরু করছে, ফুটমার্কসটাকে ফলো করতে শুরু করছে। দেন ডাউনওয়ার্ড ফ্রম দ্য স্টিফ হিলস এজ দে ট্র্যাক দ্য ফুটমার্কস স্মল, তারা ছোট ছোট ফুটমার্কস গুলোকে ট্র্যাক করছে। অ্যান্ড থ্রু দ্য ব্রোকেন হথর্ন হেজ অ্যান্ড বাই দ্য লং স্টোন ওয়াল, তাদের যাওয়ার পথে হথর্ন হেজ করছে। এই হথর্নের ছবি দেখে নাও, এগুলো হথর্ন বলে, মানে ঝোপঝাড়ের মতো জঙ্গল মতো, এইসব ঝোপঝাড় দিয়ে তারা যাচ্ছে মেয়েটিকে খুঁজে পাওয়ার জন্য। অ্যান্ড দেন অ্যান ওপেন ফিল্ড দে ক্রস, তারপর একটা ফাঁকা মাঠ তারা পার হলো। দ্য মার্কস ওয়ার স্টিল দ্য সেম, এখানেও দেখছে যে পায়ের ছাপ একই। দে ট্র্যাক দেম অন, নর লেভার নর এভার ল, তারা কিন্তু ট্র্যাক করেই চলেছে, পায়ের দাগগুলোকে ট্র্যাক করে করে যাচ্ছে, তারা পায়ের দাগগুলোকে হারাচ্ছে না, ঠিক ধরে ধরে যাচ্ছে। অ্যান্ড টু দ্য ব্রিজ দে কেম, এবং শেষ পর্যন্ত তারা এসে দাঁড়ালো একটা ব্রিজের কাছে, পায়ের ছাপটি তাদেরকে একটা ব্রিজের কাছে নিয়ে এলো। দে ফলোড ফ্রম দ্য স্নোই ব্যাঙ্ক অফ দ্য ফুটমার্কস ওয়ান বাই ওয়ান, তারা ওই স্নোই ব্যাংক, স্নোই মানে হচ্ছে তুষার পড়েছে, আর ব্যাংক মানে তীর, অর্থাৎ একটা নদীর বা একটা ছোট খাল কিছু একটা আছে যার জন্য ওখানে ওই ব্রিজ করে দেওয়া হয়েছে। তো তারা ওই ব্যাংক থেকে, স্নোই ব্যাংক থেকে দেখছে দ্য ফুট মার্কস অফ ওয়ান বাই ওয়ান, একটা একটা করে ফুট মার্কস পায়ের ছাপ দেখছে, ইনটু দ্য মিডল অফ দ্য প্ল্যান, এবং এই পায়ের ছাপটা একেবারে ব্রিজের যে প্ল্যাঙ্ক আছে প্ল্যাঙ্কের মিডিলে চলে গেছে। প্ল্যাঙ্ক মানে কি? প্ল্যাঙ্ক মানে হচ্ছে তক্তা, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছি একটা ব্রিজ, এই যে এই তক্তা, এইগুলোকে বলা হয় প্ল্যাঙ্ক।
তো পায়ের ছাপটা কত দূর এসছে? মিডিল পর্যন্ত, পুরো যায়নি। তার মানে এই মিডিল এরকম একটা জায়গায় গিয়ে, এরকম একটা জায়গায় পায়ের ছাপটা গিয়ে শেষ হয়েছে। তার মানে যদি মেয়েটি ব্রিজটা ক্রস করে যেত, তার পায়ের ছাপ সমস্ত ব্রিজে থাকতো, কিন্তু মিডিল পর্যন্ত পায়ের ছাপ পাওয়া গেছে। তার মানে এই এইরকম একটি জায়গা থেকে মেয়েটি হয় ব্রিজ থেকে পড়ে গিয়ে মারা গেছে, বা তার সঙ্গে যাই ঘটেছে এই ব্রিজের মাঝখানে সেটা ঘটেছে। And further there were none. তারপর প্ল্যাঙ্কের মাঝখান পর্যন্ত, ইন দ্য মিডল অফ দ্য প্ল্যাঙ্ক, প্ল্যাঙ্কের মাঝখান পর্যন্ত, ব্রিজের তক্তার মাঝখান পর্যন্ত পায়ের দাগ পাওয়া যায়, তারপরে কিন্তু আর পাওয়া যায় না। Yet some maintain that to this day she is a living child. এখনো কিন্তু অনেকে মনে করে যে, মেনটেন মানে ধরে নেয়, মনে করে, ভাবে যে টু টু দিস ডে, এখনো, আজ পর্যন্ত শি ইজ আ লিভিং চাইল্ড, মেয়েটি বেঁচে আছে। অনেকে বলে যে না, মেয়েটি বেঁচে আছে, সে তো নিখোঁজ হয়েছে কিন্তু বেঁচে আছে, মারা যায়নি। দ্যাট ইউ মে সি সুইট লুসি গ্রে আপন দ্য লোনসাম ওয়াইল্ড, নিরিবিলি জঙ্গলে তাকে প্রায় দেখা যেতে পারে, দেখা যায়। এই যে মেয়েটির ছবি, তাকে মাঝে মধ্যে একাকী দেখা যায়। ওভার রাফ অ্যান্ড স্মুথ শি ট্রিপস অ্যালং, কখনো রাফ জায়গার উপর দিয়ে, কখনো স্মুথ জায়গার উপর দিয়ে সে ছোট ছোট পায়ে হাঁটে। ট্রিপস মানে ছোট ছোট পা ফেলে হাঁটে। অ্যান্ড নেভার লুকস বিহাইন্ড, সে কখনো কিন্তু পেছন দিকে তাকায় না। দেখো, ভৌতিক একটা ব্যাপার কবি ওয়ার্ডসওয়ার্থ জুড়ে দিয়েছেন ঘটনাটার সঙ্গে। পেছন দিকে তাকায় না। আমরা হরর সিনেমায় দেখি যে সাধারণত যারা ভৌতিক বা আত্মা হয়, পা গুলো উল্টো হয়, কেমন পেছন দিকে তাকায় না। তো সেরকম একটা ভৌতিক একটা এলিমেন্ট এখানে এনেছে, যে মেয়েটি পেছন দিকে কিন্তু তাকায়। Over a rough and smooth she trips along and never looks behind, and sings a solitary song that whistles in the wind. এবং সে একটা গান করে, যে গানটা whistles in the wind, বাতাসের সঙ্গে মিশে যায়। whistles মানে বাঁশির মতো আওয়াজ, তার গানটা আর বাতাসের আওয়াজটা মিশে যায়। তার মানে মেয়েটি জীবিত না মৃত, কবি ঠিক করলেন না। এবারে পাঠকদের আমাদের বুঝে নিতে হবে যে আমরা কিভাবে এটাকে ভাববো। যে মেয়েটি নিখোঁজ, একা হয়ে গেছে, ঘুরে বেড়ায়, নাকি সে মারা গিয়েছিল ব্রিজ থেকে পড়ে, তার আত্মাটা, প্রেত আত্মাটা ঘুরে বেড়ায়। এটা কিন্তু কবি ক্লিয়ার করেনি, আমাদের সেটা অনুমান করতে হবে। এই হচ্ছে লুসি গ্রে কবিতা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। এবার আলোচনা করি যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স নিয়ে। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স ফর এইসি, এই যে লুসি গ্রে পড়লে, বা আরো তিনটি কবিতা, আরো দুটি কবিতা এবং তিনটি প্রোজ, মোট 6টা টপিকের উপর তোমাদের 228টা এমসিকিউ আমি তৈরি করে দিয়েছি এবং এর পিডিএফ বানিয়ে দিয়েছি। ফলে তোমরা যদি এই ভিডিওগুলো দেখার পর কোয়েশ্চেন আনসার গুলো তোমরা করতে পারো। তো এই পিডিএফ তোমরা যারা পারচেস করতে চাও, যারা বাই করতে চাও, তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, পিডিএফটা তোমরা পেয়ে যাবে। তাছাড়া এই পিডিএফ এর উপর, এই পিডিএফ এর যে কোয়েশ্চেন আনসার দেওয়া আছে, এখানে মোট 228টা কোয়েশ্চেন দেওয়া আছে এবং আনসার গুলোকে আন্ডারলাইন করা আছে। প্রিন্ট আউট করে হার্ড কপি হাতে নিয়ে পড়লে পরীক্ষার সময় খুবই হেল্প হবে। ওটাকে 228টা কোয়েশ্চেন দেওয়া আছে 6টা টপিকের উপর। এবং এই 6টা টপিকের উপর আবার আমার দুটো এমসিকিউ ভিডিও দেওয়া আছে, যেখানে তোমরা এমসিকিউ, যেখানে আমি এমসিকিউ গুলোকে এক্সপ্লেন করেছি। হুম? সেখানে 60টি এবং 130টি, 90টি, মানে একটি ভিডিওতে 60 কোয়েশ্চেন্স, একটি ভিডিওতে 190 কোয়েশ্চেন্স, যেগুলো এক্সপ্লেন করার মতো সেগুলো আমি দিয়েছি। আর টোটাল পিডিএফ এ আমি দিয়েছি 228টা কোয়েশ্চেন্স। এখানে সব রকমের কোয়েশ্চেন্স আছে, এগুলো পড়লে আশা করি আর খুব একটা সমস্যা হবে না। আর ভিডিওগুলো আমার চ্যানেলে রয়েছে, দেখে নেবে। 6টি টপিকের উপরই আমার সম্পূর্ণ বাংলায় ভিডিও দেওয়া আছে, চ্যানেলে গিয়ে দেখে নেবে। আর এই ভিডিওর ডেসক্রিপশনেও আমি দিয়ে দেবো লিঙ্কস গুলো। আর পিডিএফ যারা পারচেস করতে চাও, তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। ঠিক আছে, আজ এতটুকু। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা কমেন্ট করবে, বা কিছু ইমপ্রুভ করার কিছু থাকলেও তোমরা কমেন্টে সেটা জানাবে। কারণ এটা লুসি গ্রের উপর আমার সেকেন্ড ভিডিও। ফার্স্ট ভিডিও 20,000 ভিউজ হওয়ার পরেও আমি সেকেন্ড ভিডিও বানাচ্ছি, শুধু ইমপ্রুভমেন্টের জন্য। আহ, সব ছাত্রছাত্রীরা আমাকে বলেছিল যে স্যার, সাউন্ড কোয়ালিটিটা একটু বেটার হলে ভালো হয়। সেই জন্য, তো তোমাদের আরো যদি কিছু সাজেশন থাকে, তোমরা কমেন্টে আমাকে জানাবে, বা ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবে, কতটা তোমাদের হেল্পফুল হলো
আমাকে একটু জানাবেন। ওকে, ঠিক আছে। পরীক্ষার জন্য সবাইকে বেস্ট অফ লাক জানাই। আজ এতটুকু।